আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা ছিল একদমই সাদামাটা। আজকে আমার শরীর খুবই খারাপ ছিল। এরপরও রাতে তো কিছু খাইনি, তাই সকালে খুব খিদে লেগে গিয়েছিল। পরে নুডলস বানিয়েছিলাম। এরপর এটা 12:30টার দিকে তখন আবার চা দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছিলাম। এই চা রুটিটা আবার খেয়ে আমি ওষুধ খেয়েছিলাম, তাই চাটা খেয়েছিলাম। আজকে চাটা খুবই মজা হয়েছিল। আমার আবার ঘন করা চা ভালো লাগে। এরপর দুপুরে আজকে আমি কিছু রান্না করিনি। আজকে আমার শাশুড়ি বানিয়েছিল আলুর ভর্তাটা, আর কোনো কিছুই আজকের ছিল না। আলু ভর্তাটা মজাই হয়েছিল। তারপর আলু ভর্তা দিয়ে মজা করে খেলাম। আমি রান্না করিনি, তাই আর অন্য কোনো কিছু রান্নাও হয়নি। পরে শরীরও ভালো ছিল না, তাই যা খেয়েছিলাম, যা দিয়েছিল তা আলহামদুলিল্লাহ। এরপর নিলাম আবার একটু উস্তা দিয়ে রুই মাছের তরকারি। এটা ছিল কালকের তরকারি, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে আমি খাবারের সময় খেয়েছিলাম, আজকে অনেক দেরি করে, আসরের পরে খেয়েছিলাম। এরপরে এই যে মাছটা দিয়ে উস্তা দিয়ে নিয়েছিলাম। আজকে শরীর ভালো না, তাই আমার কাছে কোনো খাবারই মজা লাগেনি। এরপরও কষ্ট করে খেলাম। এখানে ভাত অনেক অল্প নিয়েছিলাম, ভেবেছিলাম আজকে ভাত খাবোই না। এরপরও উস্তা তো আর খালি খালি খাওয়া যাবে না, তাই অল্প একটু ভাত দিয়ে নিয়েছিলাম। এরপর এই তরকারিটা দিয়ে আবার খেলাম। আমার শাশুড়ির আবার উস্তার তরকারিটা খুবই মজা হয়। আমার শাশুড়ি রান্না করলে তিতা লাগে না। এরপর একদম সব শেষে অল্প একটু ভাত রেখেছিলাম। এই আমার কাছে ডাল দিয়ে আর শুটকির ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। পরে আমি আবার ডাল ছিল, অল্প একটু ডাল ছিল, এটাও ছিল কালকের। পরে এই ডাল দিয়ে আবার খেলাম। এই যে এটা একটু মজা লেগেছিল, সরি এটাও একটু মজা লাগেনি। এরপর কী করব, আবার আলু ভর্তা দিয়ে মিলিয়ে তারপর আবার একটু এই যে ডালের আম ছিল, সেই আম ডলে নিলাম। এরপর একটু ভালো লাগলো। তারপর এটা দিয়ে খেলাম। আমার কাছে কেন জানি শরীরও ভালো না থাকলে খাবারও খেতে ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। এরপরও খেলাম। দুপুরের ওষুধ ছিল, দুপুরে খাবার খাইনি দেখে আর বিকেলে খাইনি। ভেবেছি একবারে রাতে একটা পাউরুটি দিয়ে খেয়ে ফেলবো। এরপর আমার মেয়ে আবার আমাকে ড্রাগন ফল কেটে দিয়েছিল। এরপর এটা নিয়ে আবার ওর সাথে একটু দুষ্টুমি করলাম। ও দিয়েছে চাকু দিয়ে, যেভাবে পেরেছে সেভাবেই কেটেছিল। আর ড্রাগন ফলটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপরে যে খেলাম মজা করে। এরপর বিকেলে এনেছিল মোগলাই পরোটা। এই মোগলাই পরোটাটা খেলাম। এই মোগলাই পরোটাটা মেয়ে আবার দেখাচ্ছিল, আমি ভিডিও করতেছি, তাই আবারও দেখাচ্ছিল আমাকে মোগলাই পরোটাটা আজকে কেন জানি মজা লাগেনি, অন্য সময় মজা হয়, আজকে মজা হয়নি। এটার মধ্যে আজকে ছিল যে এই লবণ বেশি ছিল, লবণটা বেশি হয়ে গিয়েছিলো। তারপর আমি আবার কাঁচামরিচ, টমেটো সস এগুলো দিয়ে খেয়েছিলাম।
আমার কাছে ডিমের অংশটা খেতে ভালো লাগে, আর আমার মেয়েও ডিমের অংশ খায় না, ও শুধু কিনারে কিনারে এগুলো শক্তগুলি খায়। পরে আর কি করার পর আমি আস্তে আস্তে খেয়েছিলাম, কিন্তু খেয়ে যে এক ধরনের তৃপ্তি থাকে সেটার পাইনি। এগুলা খাওয়া দাওয়ার পর আবার সন্ধ্যাবেলা কেটেছিলাম আম, তারপর এই যে একটু খেলাম, এটুকুই আমি খেয়েছি আর খাইনি। যাক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন আবার আমার মেয়েকে পড়াতে বসেছি, এখনও পড়তে বসেছে। ভিডিও করার কারণে খুব মজা পেয়েছে, আমাকে বারবার বলতেছে আম্মু তুমি আরেকটু আমাকে ভিডিও করো, আমার পড়াকে ভিডিও করো।